আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা রাখি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় সকলেই ভালো আছেন। আজকে একটি আমল সম্পর্কে জানব, যে আমলের মাধ্যমে মহান রাব্বুল আলামিন বান্দার ৭০টি বিপদ থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। অর্থাৎ যে আমল বা দোয়াটি মাত্র একবার পাঠ করলে মহান আল্লাহ তাআলা বান্দার ৭০টি বিপদ থেকে মুক্তি দিবেন। এর মধ্যে সর্বনিম্ন হলো দারিদ্রতা। এই সম্পর্কে হযরত আবু নাঈম ইবনে আবি শাইবা রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি নিম্নের দোয়া একবার পাঠ করবে, ১০০ বার নয়, মাত্র একবার, আল্লাহ তাআলা তার ৭০টি বিপদ দূর করে দিবেন। আর সর্বনিম্ন হলো তার দারিদ্রতা, আর অন্যান্য বিপদগুলির চেয়ে অনেক অনেক বড়। যে ব্যক্তি এই দোয়া আমল করবে, আল্লাহ তাআলা তার এসব বিপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। তবে যে কোনো দোয়া কবুলের পূর্ব শর্ত হলো অন্তরে বিশ্বাস রেখে আমলটি করতে হবে। কেননা উদাস মনের চাওয়া পাওয়া মহান রাব্বুল আলামিন কখনোই পূরণ করেন না। এজন্য আমাদের বিশ্বাস রেখে যে কোনো আমল করতে হবে। আসুন জেনে নিই আমলটি কখন এবং কিভাবে করতে হবে। আমলটি শুরু করার আগে সকলের কাছে আমার বিনয়ী অনুরোধ, আমার ছোট্ট ইসলামিক চ্যানেলটি ইসলাম প্রচার এবং প্রসারের স্বার্থে সকলেই সাবস্ক্রাইব করবেন এবং অন্য ভাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন জেনে নিই আমলটি কিভাবে এবং কখন করতে হবে। এটি যে কোনো সালাত আদায়ের পরে বসা অবস্থায়, অর্থাৎ ফজর, জোহর, মাগরিব, এশা, আপনি যে কোনো সালাত আদায়ের পর বসা অবস্থায় এই আমলটি করতে পারেন। মাত্র একবার করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আপনার ৭০টি বিপদ থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। দোয়াটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়া আলা মালজা ওয়া আলা মানজা মিনাল্লাহি ইল্লাহ ইলাহি। বিসমিল্লাহির রহমানির রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়া আলা মালজা ওয়া আলা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাহি। প্রিয় বন্ধুরা, দোয়াটি মুখস্থ না থাকলে মুখস্থ করে নেবেন। নিয়মিত পাঠ করুন, সব রকম সমস্যা থেকে নাজাত পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পরিপূর্ণ ইখলাস এবং ইহকিনের সাথে এই আমলটি করলে মহান রাব্বুল আলামিন আমাদের ৭০টি বিপদ থেকে মুক্তি দিবেন। এর মধ্যে সর্বনিম্ন হচ্ছে দারিদ্রতা। সুতরাং আমাদের দারিদ্রতা দূর করার জন্য ইনশাআল্লাহ এই আমলটি পরিপূর্ণ ইখলাসের সাথে আমল করার চেষ্টা করব। মহান রাব্বুল আলামিন পরিপূর্ণ ইখলাসের সাথে এই আমলটি আমাদের করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।